ভাই, তার কারণ বর্তমানে বাংলাদেশে আমরা যারা বক্তা, এই বক্তাগুলো আসি বড় মুসিবতে, আসি বড় মুসিবত, বোঝেন না? বিপদ, বিপদ। যেখানে যাই, যাওয়ার পরে কান পড়া শুরু হয়, কান পড়া। জোরে বলেন কি পড়া? একজন এদিক থেকে আসে বলে, হুজুর রাজনীতির কোনো বক্তব্য দিবেন না। আবার আর একজন এদিক থেকে আসে বলে, হুজুর কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। এমনকি আজকে যে আপনাদের মাহফিলে এসেছি, অনেকেই বলেছে, হুজুর যেহেতু দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, হিসেব করে এই কথা বলা দরকার। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন চিৎকার করে বলেন তো দেখি, এটা কি কোনো রাজনীতির মাহফিল, কোন দলীয় মাহফিল? এটা কিসের মাহফিল? আরো জোরে বলেন। এই মাহফিলে সব দলের লোক আছে না নাই? আওয়ামী লীগের লোক কথা কয় না। কে রে, আপনাদের চেয়ারম্যান ভাই কোন দলের? আপনাদের এমপি কোন দলের? এত আসতে কোন? তাহলে জোরে বলেন, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, দুই চারটা যুদ্ধ অপরাধী জামাতির লোক, চরমনাইয়ের মুরিদ, তাবলীগ, হেফাজত। এখন সব দলের লোক যেই মাহফিলে আছে, ওই মাহফিলে যদি আমি দলীয় বক্তব্য দেই, আমাকে আপনারা যেতে দেবেন? এখন আমি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করি, আওয়ামী লীগের এক ভাই যদি এই পাশ থেকে আসে, আমার জোরে একটা ঘুতো মারে। আবার যদি বিএনপির বিরুদ্ধে ওয়াজ করি, বিএনপির আর এক ভাই যদি এই পাশ থেকে আসে আর এক ঘুতো মারে, আমি ছোট বক্তা ঘুতোগুতি করতে কুপকাজ। কতক্ষণ ঠিক কিনা? সুতরাং কোরআনের মাহফিলে দলীয় রাজনীতির কোনো বক্তব্য হবে, তবে কোরআনের মধ্যে যেই বক্তব্য আছে সেটা আমাকে বলতেই হবে। নবীর জীবনের মধ্যে যেই আদর্শের কথা আছে সেটা আমাকে বলতেই হবে। এখন কোরআনের কথা শুনতে গিয়ে, রাসূলের আদর্শের কথা শুনতে গিয়ে আপনার শরীরে যদি চুলকানি শুরু হয়, মনে করতে হবে আপনার ভেতরে অ্যালার্জি, চুলকানি, ব্যারাম আছে। সুতরাং কোরআনের মাহফিলে এসেছি, কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, প্রধান অতিথির মন মতো বক্তব্য হবে না। বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের কথা শুনতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব। কোনো বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমি কি রাজনীতি করলাম? কোন দলের পক্ষে বললাম? কোন দলের বিপক্ষে বললাম? কথা কোরআন থেকেই হবে ইনশাআল্লাহ। এখন আপনারা যদি অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন, যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল
কওমাল কাফিরিন। সূরা মাদা 6 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ করা যাবে। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকিম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপরে কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো হতা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা, মানুষ কেনে কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো ওহে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা। জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে
সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়, সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এইরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কি চা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কে রে, আমি কি ঢাকা থেকে গু খাবার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বড় দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না হাত উঠেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তার সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মুনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে ধরে দেখান। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড হয় না, টান টান উঠান দেখি। এই চাচা হাত উঠান দেখি, হাত উঠান সবাই, একটু গলা কাকার দেন দেখি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল যে হাট রাতে আজকে মাহফিল একটা হচ্ছে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না? এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? আপনারা শুধু লক্ষ্য করে দেখেন মুনাজাতের আগ পর্যন্ত কারা কারা উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে কোরআনের আলোচনা চলছে, জোরে বলেন চলছে। কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই? এই রাজশাহী মোহনপুরে মুসলমান চিৎকার করে বলেন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে সেই জায়গার মধ্যে ইমানদারদেরকে সাহায্য করবেন কে? বর্তমানে ভারতের ভেতরে মুসলমানদের উপরে যে জুলুম চলতেছে, অত্যাচার চলতেছে, নির্যাতন চলতেছে, আজকে একটা নিউজ দেখার পর আশ্চর্য হয়েছি। সেই ভারতের ভেতরে জ্ঞানব্যাপী নামে একটা মসজিদ আছে, 400 বছরের আগের সেই মসজিদ। ওই জ্ঞানব্যাপী মসজিদের ভেতরে হিন্দুদেরকে পূজা করার অনুমতি দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই জ্ঞানব্যাপী মসজিদ 400 বছরের পুরান ঐতিহ্যবাহী, সেই মসজিদের মধ্যে অনুমতি দিয়ে দিল হিন্দুদের পূজা করানোর জন্য।
আমার কথা, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে, মুসলমানরা মুসলমানদের ধর্ম পালন করবে। কোন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে? আল্লাহর কোরআন বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম তারা পালন করবে। আল্লাহর কোরআন বলেছেন লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। কিন্তু আমার কথা হলো হিন্দুরা পূজা করবে, শুধুমাত্র একটা পূজা মণ্ডপ কেন, তারা হাজার হাজার পূজা মণ্ডপ তৈরি করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের আপত্তি হলো 400 বছরের পুরনো মসজিদের ভেতরে পূজা মণ্ডপ করার অনুমতি দেওয়া, এটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা ছাড়া কিছু হতে পারে না। যেই মসজিদের মধ্যে আল্লাহকে সিজদা দেওয়া হয়েছে, যেই মসজিদের মধ্যে কোরআনের তিলাওয়াত চলেছে, যেই মসজিদের মধ্যে মুসলমানেরা ইবাদত বন্দেগী করেছে, ওই মসজিদের মধ্যে তারা রায় দিয়ে দিল 1 সপ্তাহের মধ্যে মসজিদের এক পাশে মন্দির তৈরি করে হিন্দুরা সেখানে পূজা করবে। অথচ আল্লাহর সঙ্গে কোনো শরিক নেই। আল্লাহর মসজিদের ভেতরে যদি পূজা হয়, এটাকে কোনো মুসলমান মানতে পারে? এই রাষ্ট্রের মুসলমান এই জায়গার মধ্যে শেষ নয়। গত 15 দিন আগে আপনারা লক্ষ্য করে দেখেছেন, সেই 1000 বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ধ্বংস করে দিয়ে ওই জায়গায় তারা রাম মন্দির তৈরি করেছে। মুসলমানদের মসজিদের উপরে রাম মন্দির। আজকে ভারতে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা হাতে নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। আমরা বলতে চাই, আল্লাহর কোরআন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা মুখের ফুৎকার দিয়ে জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আল্লাহর কোরআন বলে না, তারা ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। এই জমিনের ভেতরে আল্লাহ তার ইসলামকেই প্রতিষ্ঠা করে দেবে। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর ওয়াদা যে মিথ্যা হবে না। আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। যেই জায়গার মধ্যে তারা বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়েছে, সেই অযোধ্যার ভেতরে, ওই বাবরি মসজিদের ভেতরের পাশেই, বাবরি মসজিদের কাছেই, অযোধ্যাতেই নির্মিত হচ্ছে ভারতের সবচাইতে বড় মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। ভারতের সবচাইতে বড় মসজিদ নির্মিত হচ্ছে সেই বাবরি মসজিদের পাশেই, অযোধ্যার ভেতরে। যেই মসজিদে একসঙ্গে 20,000 মানুষ নামাজ আদায় করতে পারবে। 1800 কোটি টাকা সেই জায়গায় বরাদ্দ হয়েছে। 4 বছর ধরে মসজিদের কাজ চলবে। ওই মসজিদের উদ্বোধনী ঘোষণা করবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি। ওই মসজিদের ভেতরে পৃথিবীর সবচাইতে বড় কোরআন সংরক্ষিত রাখা হবে। এর দ্বারা কি বুঝলেন? ওই মসজিদের নাম রাখা হচ্ছে রাসূলের নামে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা কেমন দেখেন? যেই জায়গায় তারা বাবরি মসজিদ ধ্বংস করেছে, ওই জায়গার ভেতরে আল্লাহ ওদের দ্বারাই সর্ববৃহৎ মসজিদ নির্মাণ করে নিচ্ছে। এগুলো কার খেলা? কার ফয়সালা? ওই দেশের আদালত রায় দিয়েছে যে বাবরি মসজিদ ধ্বংস করে তোমরা রাম মন্দির তৈরি করেছো, এখন রায় হলো একটা বড় মসজিদ মুসলমানদেরকে বানায়া দিতে হবে। আমার দিকে লক্ষ্য করেন, ভালো করে বুঝবেন। এই যে বাবরি মসজিদের মধ্যে সর্বপ্রথম যিনি হামলা করেছিল, তার নাম হলো বলবীর সিং। ইতিহাস বলতেছে প্রথম যিনি বাবরি মসজিদে হামলা করেছিল, 6 মাস না যেতেই ওই বলবীর সিং কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধুমাত্র মুসলমান নয়, ইনি পরিকল্পনা করেছিল আমি মসজিদ ভাঙতে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, 100টা মসজিদ আমি নির্মাণ করব। এই বলবীর সিং 91টা মসজিদ নির্মাণ করার পরে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ফয়সালা কি বুঝলেন? যেই এক বাবরি মসজিদ ভেঙেছে, আল্লাহ তার দ্বারা 91টা মসজিদ ভারতে নির্মাণ করে নিয়েছে। সুতরাং আমরা বলি, আজকে যারা বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেছো, ভারতের বড় মসজিদ তোমরাই নির্মাণ করে দিচ্ছ, এমন একটা সময় আসবে আয়া সাফিয়া মসজিদ 365 বছর পরে তুরস্কে জাতি জাদুঘর থেকে মসজিদ হয়েছে। এই ভারতের ভেতরেও রাম মন্দির আবারও একদিন ধ্বংস হবে। ওই জায়গার ভেতরে মুসলমানেরা আবারও মসজিদ নির্মাণ করবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক মুসলমানদের বিজয় দেবে কে?
শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। আমাদেরকে সবুর করতে হবে। আল্লাহ ভারতের মুসলমানদের হেফাজত করুক, বলেন আমিন। গোটা পৃথিবীর মুসলমানদের আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হইল? সচেতনতার জন্য ইমানের দাবিতে কথাগুলো বললাম। আসুন আলোচনা শুরু করি। আজকে আমরা যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। যারা বলেন কি নাম বললাম? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে। এখন বলেন, আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? আরো জোরে বলেন। সকলে কি মনে করেন? ফরজ। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আরো জোরে। এখন বলেন, বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে কথা কন। তাবলীগ কি শুধু এই তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? খুব ভালো করে বুঝবেন। প্রথম 10 মিনিট যদি না বোঝেন, পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে, এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন, কি দিয়ে? কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। এরপর আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি খুব ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালো করে জানি, আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, কোরআনের আন্দোলন করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল, আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহই আপনাকে হেফাজত করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গেলে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ রাজশাহী মনপুরের মুসলমান গভীর মনোযোগ। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। তাবলীগ কেমনে করবে? আর কোরআনের তাবলীগ করতে গেলে আল্লাহ তাআলা ঈমানদারদের বিপদের মধ্যে কেমনে সাহায্য করবে, এই বিষয়টা বুঝে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআন নাজিল করলো, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যখন রাজপথের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, আমার নবী যেখানে কোরআনের কথা বলে, আবু জেহেলের বাচ্চারা বাধা দেয়। যেখানেই নবীজি কোরআনের কথা বলে, ওই জায়গার মধ্যে যায় তারা হট্টগোল তৈরি করে। আল্লাহর কোরআন দলিল প্রমাণ পেশ করে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। ওই সমস্ত কাফিররা আইন জারি করে দিল, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেখানে কোরআনের কথা বলবে, ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ রাজশাহীর মুসলমান, আজকেও বাংলাদেশের ভেতরে যেখানে কোরআনের কথা বলতে যাওয়া হয়, মাঝে মধ্যে কোরআনের মাহফিলে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা,
সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে কোন? এইরকম আবু জেহেল তো বাংলাদেশে নাই, আছে না নাই? বর্তমানে বাংলাদেশের তরুণদের আইডল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা। 1 নয় 2 নয় 3 বছর ধরে খাঁচার মধ্যে বন্দি রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হলো। তখন যখন তিনি কোরআনের মাহফিল আলোচনা করা শুরু করে দিয়েছে, গতকালকে তার মাহফিল ছিল সিলেটের সেই মৌলভীবাজার জেলার বড়লেখা থানায়। মাহফিল করার জন্য মঞ্চে উঠেছে, আলোচনা শুরু করবে, প্রশাসন যে বাধা দিয়েছে, মুনাজাত করার অনুমতি চেয়েছে, মুনাজাত পর্যন্ত করতে দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ মাহফিলে এসেছিল, কোরআনের কথা তাদেরকে শুনতে দিল না। চোখের পানি ফেলে মানুষেরা বিদায় নিয়ে চলে গেল। লক্ষ মানুষকে কোরআন শোনা থেকে যারা বঞ্চিত করলো, আপনাদেরকে বুঝে নিতে হবে বর্তমান জামানার এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে বলেন। শুধু মক্কার আবু জেহেল নিয়ে আলোচনা করলে হবে না, বাংলাদেশে আবু জেহেল কারা এটা আজকে আমাদের বুঝে বিদায় নেওয়া লাগবে। এরা ক্ষমতা পায় সুদের আড্ডা বন্ধ করতে পারে না, যাত্রা বন্ধ করতে পারে না, এরা বন্ধ করে দেয় কোরআনের মাহফিল। আমার ভাইরা চিৎকার করে বলেন তো দেখি, আমির হামজা কি চোর, ডাকাত, বাটপার? তিনি কি ওখানে বাপদাদার কিচ্ছা বলতে গেছে? আমির হামজা কিসের কথা বলে? বাংলাদেশের একমাত্র বক্তা যিনি ডক্টর জাকির নায়েকের মতো পারা পৃষ্ঠা লাইন ধরে ধরে ব্যাখ্যা করে করে কোরআনের হক কথা বলে। কথা বলে না কেন? এই জন্য বাতিলের মনে হয় আমির হামজা কোরআনের লাইন ধরে দলিল দিয়ে দিয়ে কথা বলে, তাদের অন্তরের মধ্যে ভয় হয়, তারা আমির হামজার মাহফিল 140 ধারা জারি করে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, যারা কোরআনের মাহফিল 140 ধারা জারি করে, আল্লাহ এই ব্যক্তিদেরকে জান্নাতের গেটে 140 ধারা জারি করবে। এরা জান্নাতে ভেতর তো ঢোকা দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে চিৎকার করে বলেন, কোরআনের মাহফিল বন্ধ করে যারা, তারা কাদের বংশধর? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে যতগুলো কথা বলবো কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব। মোবাইল থাকলে রেকর্ড করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। সূরাটির নাম হলো সূরা আনফাল, আর আয়াত নম্বর হলো 30। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ কত চমৎকার করে বলেছে, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ইয়ামকুরু শব্দটি মুজারের সিগা, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন তারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ও রাজশাহীর মুসলমান, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে অর্থ হয়ে যেত, আল্লাহ মাকারা না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কিরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না। কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কার বক্তব্য? আরো জোরে বলেন। আসেন আমি যদি একটা কথা বানাইয়া বলি, কাশিদ আমার জিহ্বা কাটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে আমি কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি, আর আপনি যদি মুসলমানের সন্তান হন, আপনাদেরকে মেনে নিতে হবে।
তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেহেল থাকবে, কে বলে দিলেন? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল বললেন, আল্লাহ আপনি তো বললেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই তিনটা কাজ দেখে বোঝা যাবে রাজশাহীতে আবু জেহেল আছে না নাই। এর আগে আছে বলেন না, আগে শুনেন, শোনার পরে মিল করার চেষ্টা করবেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেহেল কয়টা কাজ করবে? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে রাসূল ডাকতে বলেন, আল্লাহ আবু জেহেল কিয়ামত পর্যন্ত তিনটা কাজ করবে। কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি? আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যারা কোরআনের হক কথা বলবে, কোরআনের সত্য কথা বলবে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কথা বলবে, ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবে, প্রথম নম্বর কাজ হলো যারা কোরআনের হক কথা বলবে লিয়ুসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। আজকে বাংলাদেশের মধ্যে আলেমেরা জেলের মধ্যে বন্দী হয় কি হয় না? এই বাংলাদেশে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে দিয়ে যিনি কথা বলতেন শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, আরো জোরে বলেন, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা, ওই যে কোরআনের পাখি, এক নয় দুই নয় অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলো, যার আলোচনা শুনে হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, যেই মানুষটি কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটার কপালে কাবা শরীফের ইমাম কপালের মধ্যে চুমু দিয়ে দোয়া করে দিল, ওই কোরআনের পাখিটা এক নয় দুই নয় 13 বছর পর্যন্ত জেলের মধ্যে বন্দী থাকার পরে বিনা চিকিৎসায় পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। এই রাজশাহীর মুসলমানেরা এই যে আলেমদেরকে বছরের পর বছর ধরে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়, আলেমদের কোনো অপরাধ নাই, আলেমদের অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের আসল তাবলীগ করেছে। আরো জোরে বলেন, এটাই হলো কোরআনের আসল তাবলীগ। আর আমরা 40 বছর ধরে তাবলীগ করতেছি, একটা পচা ডিমকে আমাদের মাথার উপরে মারে না। কথা কন না কে? তাবলীগ কাকে বলে, ওয়া কি কত প্রকার কি কি, আজকে উদাহরণ সব বুঝে তারপরে বাড়ি যাওয়া লাগবে। কে রে এখানে সিল্লে কে রে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি আবু জেহেল কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কাজ হলো আলেমদেরকে তারা জেলখানার মধ্যে বন্দী করবে। এই জন্য আল্লামা ইমাম তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, সব জায়গার মধ্যে কিন্তু হক্কানি আলেম পাওয়া যাবে না। হক্কানি আলেম যদি দেখতে চাও, হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। জোরে বলেন কয় জায়গা? আরো জোরে। হক্কানি আলেম পাওয়া যাবে 3 জায়গার ভেতরে। তার মধ্যে প্রথম নম্বর জায়গা হলো, তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, 1 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে অন্ধকার কবরের ভেতরে। তার কারণ জালেমের বাচ্চারা বেশি দিন হক্কানি আলেমদেরকে বাঁচতে দেয় না, ষড়যন্ত্র করে কারোবা গলার মধ্যে ফাঁসির দড়িতে ঝোলায় পৃথিবীর মধ্য থেকে বিদায় করে দেয়। 1 নম্বর হক্কানি আলেম পাওয়া যাবে অন্ধকার কবরের ভিতরে। আর 2 নম্বরে তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, 2 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জেলখানার ভেতরে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর অন্ধকার কবরের ভেতরে, 2 নম্বর জালেমের জেলখানার ভেতরে। আমরা বাংলাদেশে যারা বক্তা আছি, আমরা যখন ওয়াজ করি, খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই।
কিন্তু আমরা যখন ওয়াজ করি জেলে যাওয়া সুন্নাত, জেলের মধ্যে যাওয়া হলো রাসূলের সুন্নাত, তখনই কেউ কেউ বক্তব্য দেয় আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর রাজনীতি করে। এ কথা কোন? এ মুসলমান ইতিহাস আপনাদেরকে জানতে হবে। জেলখানায় বন্দী হওয়া কিন্তু ইমানদারদের ইতিহাস, জেলখানায় বন্দী হওয়া কিন্তু রাজনীতির কথা নয়। এই বাংলাদেশের 90% মুসলমানেরা ইমাম আবু হানিফাকে ইমাম বলে অনুসরণ করে। ইমামকে যারা ইমাম আবু হানিফাকে ইমাম বলে মেনে নেয়, ওই ইমাম আবু হানিফা তিনিও 2 বছর জেলে বন্দী ছিল। আরো জোরে বলেন। এই বাংলাদেশে যারা আলে হাদিসের ভাইরা আছে, কথাই কথাই বুখারী বুখারী শরীফ বলে মুখ দিয়ে আমরা জিকির করি, ওই বুখারী শরীফ যিনি লিখেছে ইমাম বুখারী, তিনিও 2 বছর জেলে বন্দী ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি 3 বছর জেলে বন্দী ছিল। আমার নবী 1 নয় 2 নয় 3.5 বছর পর্যন্ত আমার নবীজিকে সেই আবু তালিব নামক জেলের মধ্যে আমার নবীজিকে বন্দী করে রাখা হয়েছিল। এই রাজশাহীর মুসলমান, এখান থেকে বোঝা গেল হক্কানি আলেমদের ইতিহাস হলো জেলের ভেতরে বন্দী থাকার ইতিহাস। তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে জেলের মধ্যে বন্দী আছে যারা হক্কানি আলেম। তারা হক্কানি আলেম চেনেন না? আমরা তো মনে করি মাথার বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, খাইয়া খাইয়া পেট করছে 6 মণ, পীরের খানকা দিয়ে বসে আছে, ও মনে হয় হক্কানি আলেম। কথা কন না কে? ইমাম তাইমিয়া বলতিছে হক্কানি আলেম কয় জায়গায়? 1 নম্বর অন্ধকার কবর, 2 নম্বর জালেমের জেলখানা। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর যদি তোমরা 3 নম্বরে হক্কানি আলেম দেখতে চাও, 3 নম্বরে হক্কানি আলেম দেখবে। 3 নম্বরে তোমরা যদি হক্কানি আলেম দেখতে চাও, 3 নম্বরে হক্কানি আলেম পাওয়া যাবে জিহাদের ময়দানে। হক্কানি আলেম শুধু মসজিদের মধ্যে বসে বসে নামাজ পড়বে না, খানকা শরীফে বসে শুধু ফিকির করবে না, আর মাদ্রাসায় বসে বসে শুধু বুখারী শরীফ পড়াবে না। হক্কানি আলেম যারা হবে মসজিদে নামাজ পড়ার পাশাপাশি ওই রাজপথে নেমে জালেমের জুলুমের বিরুদ্ধে স্লোগান দেবে। এইরকম আলেম কি বর্তমানে আছে? 2-4 জন যারা আছে তারাই ভেতরে গেছে। এ কথা কন না কে? আজকে বাংলাদেশের আলেমেরা হোটেলে বউ নিয়ে গেলে হলে হয় দোষ, প্রশাসন বলে কাবিল নামা দেখাও, অথচ বাংলাদেশের নাম্বার 1 লুচ্চো খান, নাম্বার 1 সাকিব খান, যুবকেরা চেনো না? বিয়ে করে বউ একটা ধরে আর একটা ছাড়ে। কথা কন না কে? তাও বউ কেমনে ছেড়ে দেয় না, বর করতে ছেড়ে দেয়। 4 বছর পরে বাচ্চা সহ বউ বের হয়ে বলে সাকিব খান আমার স্বামী হয়। এখন আমার কথা হলো, সাকিব যদি তোমার স্বামী হয়, হাজারো সাংবাদিক কেউ জিজ্ঞেস করলো না সাকিব খান যদি স্বামী হয়, তা আপনাদের বিয়ের কাবিননামা দেখান। কথা কন না কে? নায়ক নায়িকা বিয়ে করে বউ ধরে ছাড়ে, বিয়ের আগে পরকীয়া প্রেম করে পার্কে রাত যাপন করে, কত অবৈধ ঘটনা ঘটছে। কারু কাবিননামা দেখতে চায় না, আলেমদের কাবিননামা দেখতে চায়। তার মানে বোঝা যায় এটা ষড়যন্ত্র ছাড়া কিছু হতে পারে না। কি অপরাধ আলেমদের! আলেমদের অপরাধ হলে একটা তারা কোরআনের হক কথা বলেছে। তাহলে চিৎকার করে বলেন যদি আবু জাহেল কয়টা কাজ করবেন? আর জোরে বলেন। এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর আবু জাহেলদের 1ম নম্বর কাজ হলো তারা যেখানে কোরআনের হক কথা বলবে আলেমদের জেলের মধ্যে বন্দী করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলে বন্দী করার পরে তাদেরকে যদি দ্বীনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশ ইসলামী আন্দোলন করার কারণে কত ইসলামী আন্দোলনে বীর সিপাহসালাদেরকে গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলাইয়া এই পৃথিবীর মধ্য থেকে বিদায় করে দেওয়া হয়। 1 নম্বর জেলে বন্দী করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর কাজ হলো এই জমিনের মধ্যে সেই আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষেরা উপস্থিতি ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকেরা ছুটে ছুটে চলে যাবে। ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। ইউখরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে।
এই বাংলাদেশে মাত্র 5 বছরের ব্যবধানে কোটি কোটি মানুষের মধ্যে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল আমার প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার মতো জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করে বিদায় করে দেবে, আর 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এই 3টা কাজ আজকেও যারা করতেছে এরাই হলো আবু জেহেলের যোগ্য উত্তরসূরি। এই রাজশাহীর মুসলমান আবু জেলদেরকে চেনা যায়, থাক চিনলেই হবে, নাম বলার দরকার নাই। আমরা খামাকা নাম বলে মার খাবো কেন? কোরআনে যা আছে বলবো, কার সাথে মিলে গেল দেখার টাইম আমাদের নাই। আরো জোরে বলেন। কিন্তু বর্তমানে রাজশাহী জেলার যুবকেরা প্রমাণ করেছে তারা আর যাত্রার প্যান্ডেলে যায় না, তারা কোরআনের মাহফিলে ছুটে যায়। বর্তমানে বাংলাদেশের যুবকেরা আর সিনেমার হলে যায় না, তারা তাফসীর মাহফিলে ছুটে যায়। এখান থেকে প্রমাণ হয়েছে আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেমদের বাংলাদেশ। ওই দিনের জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত উঠাইয়া দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে 2-1 করে উঠে যাচ্ছে, এরা কারা? কে চাচা চলবে? আপনি কি সভাপতি সাহেব? দেখেন সভাপতি সাহেব বলতেছে লাগান। আল্লাহ আকবার কোন? এরকম বাঘের বাচ্চা সভাপতি তো দরকার। এ কথা কোন না কে? কিছু কিছু মাহফিলে ওয়াজ করতে যায়, সভাপতি শুধু কান পড়া দেয় আর ভয়তে থরথর করে কাঁপে। আমি বলি না, প্রকৃত মাহফিলের সভাপতি যারা হবে আল্লাহ ব্যতীত কাউকে ভয় করতে পারে না। এরকম সভাপতি দরকার আছে না নাই? সভাপতি আমাকে বারবার উৎসাহ দিয়ে বলতেছে আপনি কোরআনের হক কথা চালিয়ে যান। এরকম সভাপতির দরকার আছে না নাই? কিছু কিছু মাহফিলে সভাপতি হয় মাথাত নাই টুপি, মুখত নাই দাড়ি, একেবারে ইয়ার কন্ডিশন ক্লিয়ার। কথা কন না কে? একেবারে জিন্সের প্যান্ট পরে শার্ট পরে মুসান নিয়ে মঞ্চে দাঁড়িয়ে থাকে, আর হুজুর যখন কথা কয় মাহফিলে বাধা দেয়। ওই রকম ডিজিটাল সভাপতি নয়, মাহফিলের সভাপতি হতে হবে আলেমদেরকে। যেন বক্তা আলোচনা করলে সঠিক বলতিছে নাকি ভুল বলতিছে এটা যারা বুঝতে পারবে তারাই হলো মাহফিলের সভাপতি। তার মানে বোঝা গেল বক্তার যোগ্যতার চাইতে কার যোগ্যতা বেশি হবে, এই জিনিস বুঝবেন। আর অধিকাংশ মাহফিলে দেখা যায় প্রধান বক্তা বসে আছে, সভাপতি হলো ছুটকে পাটকে তেল তেলা গোয়েন্দার, এলাকার তেল তেলা নেতা, জীবনে মাদ্রাসার বারান্দাত যায়নি, পোশাক পায়খানা করে ওযু করতে জানে না, গোসলের ফরজ জানে না, সূরা ফাতিহা বলতে দিলে 6 বার প্রসাব করবে। এ কথা কন না কে? ওদেরকে বানে দেয় সভাপতি। এইরকম সভাপতি নয়, এরকম আলেম সভাপতির দরকার আছে না নাই? তাহলে চিৎকার করে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? যারা উঠে যাচ্ছে এদের ব্যাপারে আমার বক্তব্য শোনেন। লোক 2-4 জন পেশাব করার জন্য উঠবে উঠুক, কিন্তু আবু জেলের কথা শুনে ওটা কিন্তু লক্ষণ ভালো না। ওরা যদি পেশাব করে ফিরে চলে আসে তাহলে ভাববেন সমস্যা নাই, আর যদি না ফেরত আসে, জাগার মাল জাগাত না বসে যায়, মনে করবেন ভেজাল আছে। কথা কন না কে? তাহলে বলেন কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশে সবাই কি বিপদে পড়ছে? বর্তমানে বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? বর্তমানে বাংলাদেশে 48,000 পীর, জোরে বলেন কয় হাজার? আর 48,000 পীরের ভেতরে অধিকাংশ পীর হলো ভণ্ড পীর। কথা কন? আর যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি 2-1টা বলবো? জোরে বলেন বলবো। আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। কথা বলেন, কথা বলেন।
দুই কান্তর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা পকেটের মধ্যে থেকে কলম বের করে শুধু দাঁত দেখে আমরাচ্ছে। আল্লাহ বলতেছে কে ফেরেশতা তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবার পাননি লিখবো কি। এ কথা কর না কে? কে রে কোরআন হাদিসে হো হা কথা কতি কোন জিকির আছে? এই যে গত 3 দিন আগে দেখলাম এক জায়গায় মহিলারা জিকির করতেছে, মহিলা মানুষ হাজার হাজার মহিলা চতুর্দিকে দাঁড়িয়ে আছে আর 4-5 জন মহিলা মাঝখানে বসে থাকে এইভাবে এমন ঝাঁকি দিয়ে দিয়ে জিকির করতেছে, ওর শাড়ি খুলে গেছে তাও জিকির বন্ধ হচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন মহিলা বসে থাকে জিকির করতে করতে কাপড় খুলে ফেলে দিচ্ছে, এমন মহিলা আমাদের দেশে আছে না নাই? স্বামীর খেদমত করে না, পিতা মাতার খেদমত করে না, স্বামীর পায়ে জীবনে তেল মারেনি অথচ যাইয়া পীরের পায়ে তেল মাখায়, এইরকম ভণ্ড মহিলা আছে না নাই? এরা স্বামীর চাইতে বাবা ভক্তি বেশি। তোমার কোনো পীরের মুরিদ হতে হবে না, তুমি তোমার স্বামীর খেদমত করো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। ও মহিলা মানুষ হয়ে গেছে পীরের মুরিদ হতে। আজ থেকে 4 বছর আগে বাংলাদেশের কুষ্টিয়া জেলায় গেছি ভাই আমি ঘোরার জন্য। ওই কুষ্টিয়া জেলার ভেতরে একটা বাবা আছে, যেই বাবার নাম হলো লালন শাহ। নাম শুনছেন কি শোনেন নাই? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মানুষ এই জায়গার মধ্যে বসে আছে। একটা পাগলের মতো লোককে আমি দেখতে পারলাম, যার মাথার মধ্যে হলো জট আর পরনে পরে আছে চট আর শরীরে পাঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কি বুঝতে পেরেছেন? আমি আস্তে করে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। লক্ষণ ভালো না খারাপ? এখন বলেন তো দেখি, মেয়ে মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয় ওই ছেলে মানুষ কি ঠিক থাকতে পারবে? সব জায়গা যদি ঠিক থাকে অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম এ পাগল মহিলারা তোমরা কেন বাবার গাও ধরে টিপতেছো, পাগলের গাও ধরে টিপতেছো জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর এটা পাগল নয়, এইটা হলো আল্লাহর ওলি। কিসের ওলি? আমি কিছুক্ষণ পরে আস্তে করে লক্ষ্য করে দেখলাম, পরীক্ষা করে দেখা দরকার। কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখি এই কথিত আল্লাহর ওলিটা পেশাব করার জন্য গেল, আমিও তার পেছনে পেছনে গেলাম। যাবার পরে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে নাই। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে ডাকলাম এ পাগল বাবা তুমি কেন পেশাব করলা কিন্তু পানি কেন ব্যবহার করলা না বলো তো দেখি। আমাকে ডাকতে বলে হুজুর আপনি শরীয়তের হুজুর মারেফত বুঝবেন না। আমি বলে শরীয়তের হুজুর মারেফত বুঝবো না? আমি ডাকতে বললাম এ কথিত আল্লাহর ওলি আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝতে পারবো। দয়া করে বলেন তো দেখি আপনি কেন পানি ব্যবহার করলেন না জানতে চাই। আমাকে ডাকতে বলে হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম এই পানি কোন পানি? বলে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে, একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বাগেরে নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে শহীদ হয়ে চলে গেল, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফটোকে বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম হে কথিত আল্লাহর ওলি নবীর নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা না ওই কারবালার প্রান্তরে পানি না পাওয়ার কারণে আপনি যদি সামনের জায়গায় পানি না ঠেকান, আমার কথা হলো তাহলে আপনি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবেন না। এ কথা কন না কে? এরা কিন্তু জাতে মাতাল কিন্তু তালে ঠিক। জাতে মাতাল মানে শীতের জন্য সামনে পানি ঠেকায় না, কিন্তু বলেন তো পায়খানা করার পরে পেছনে পানি ব্যবহার করে কি করে না? করে না। মানে পেছনে যদি পানি ব্যবহার না করে আমরা হুজুররা তো দূরের কথা আর বই ঝাঁটা পিটা করে ঘর থেকে বাইরে করে দেবে। যে বলবে তুমি যদি পানি ব্যবহার না করো বাইরে থাকো, আমি ভেতরে ন্যাপ নষ্ট করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? এইরকম ভণ্ডদেরকে ঝাঁটা পিটা করে দেড়ছাড়া করা দরকার।
এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এর আবার মাঝে মধ্যে গান গায়, কি রহমান কাতিবিন রুজহা সরের দিন মাওলার কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি। গত 4 বছর আগে আমি মাহফিলে গেছি চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে আমাকে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাওয়ার পরে বাবার অবস্থা দেখি, একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস আদালত স্টেশন সববার করা। আমি তখন দেখে বলতেছে নাউজুবিল্লাহ, সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম আমি কে রে পাগল, মাল যাচ্ছ, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সব দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত পাগলদেরকে জুতো পিটা করে দেশ ছাড়া করা দরকার। কিন্তু এবার আসল কথা শোনেন, আসল কথা এইরকম ভণ্ডামি যারা বাংলাদেশে করতেছে এদের কোনো বিপদ বর্তমানে বাংলাদেশে নাই। কিন্তু যারাই কোরআনের হক কথা বলেছে, কোরআনের সত্য কথা বলেছে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলেছে, তারাই 50 বছর ধরে কোরআনের তাফসীর করে 13 বছর ধরে জেলে বন্দি থেকে বিনা চিকিৎসায় বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল ভণ্ডামি করলে কোনো বিপদ হয় না, হক পথে থাকলে বিপদ। এ রাজশাহীর যুবকের আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, রাজশাহী জেলার মাহফিল, হাটরার মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা আওয়াজ নাকি? আমার ভাড়া সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি আর মিনিট 30 টাইম কি দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কোন। আলোচনা চলছে, তবে কোনো ওটাওটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন আলেমদেরকে সম্মান দান করবেন কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি আপনাদের মধ্যে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর আলেম ছিলেন, একজন জগৎ বিখ্যাত আলেম ব্যক্তি ছিলেন, যার নাম হলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাকতে বলে, এ ছাত্ররা, আমি যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে জানাজা নামাজ পড়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে কবরের ভেতরে দিয়ে দেবে। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার লাশটাকে তোমরা বিনা জানাজায় কবরের মধ্যে দাফন করে দেবে। এই কথা বলার পরে ছাত্ররা ডাকতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের ভেতর একজন জগৎ বিখ্যাত একজন আলেমে, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবেন আপনার মৃত্যুর পরে, আমরা কেন জানাজার নামাজটা পড়তে পারবো না? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজ পড়তে চাও, যেই লোকটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে, তার মধ্যে কমপক্ষে 4টে শর্ত থাকা লাগবে। এই 4টে শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায়, ওই মানুষের মাধ্যমে জানাজার নামাজ আদায় হবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে না পাওয়া যায়, জানাজা দেওয়ার দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। কয়টা শর্তের কথা বলেছে? এই কথা বলার পরে ছাত্ররা কান্না করতে করতে ডাকতে বলে, আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা পড়তে গেলে 4টে গুণের লোকের দরকার। কোন কোন 4টে গুণ লাগবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি।
এমন সময় খাজা ডাকতে বলে, এই 4টা গুণের ভেতরে প্রথম নম্বর গুণ হলো আমার মৃত্যুর পরে যেই লোকটা আমার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে একাধারে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। কত বছর বললাম? যে লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো আমার মৃত্যুর পরে যে লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে শুধু 40 বছর ধরে নামাজের ইমামতিত্ব করলে হবে না, আমার নামাজের ইমামতিত্ব এমন একটা লোকে করবে যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও 40 বছরে একদিনও কাজা করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজ জামাতে আদায় করে। 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটা পড়তে ভুল করে নাই। আর 3 নম্বর গুণ হলো যেই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকাই নাই, যদিও তার চোখটা চলে গেছে সঙ্গে সঙ্গে সেখান থেকে নজরটা ফিরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, ও রাজশাহীর মুসলমান আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পূর্বে আমার মৃত্যুর পরে যেই লোকটা নামাজের ইমামতিত্ব করবে ওই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। এই 4টা গুণের যদি লোক খুঁজে পাওয়া যায় ওই লোকটা আমার নামাজের ইমামতিত্ব করবে। আর যদি 4টে গুণের লোক খুঁজে না পাওয়া যায় জানাজা নামাজের দরকার নাই, তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিবি। চিৎকার করে বলেন তো দেখি শর্ত আছে কয়টা? সাউন্ড নাই। আচ্ছা আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা 1 ভাগ, ডান পাশে 1 ভাগ, বাম পাশে 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেলে ভাগ করে দেন, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না? আমার বন্ধু করে মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে চতুর্পাশে যারা বসে আছেন তারাও কথা বলবে। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, জোরে হলো না? এই 4টে শর্তের লোক পাওয়া যায় কিনা আর শেষ পর্যন্ত জানাজা হয় কি না হয় আলোচনাটা করতে যদি আর 20-25 মিনিট টাইম লাগে আপনারা কি কষ্ট পাবেন? রাগ করবেন? আলোচনা চলছে চলছে খেলা। ওরে বাবা, খেলারও লোক আছে এখানে। 4 বছর ধরে ডায়লগ শুনলাম খেলা হবে, কিন্তু খেলা কি দেখলেন? কোথায় খেলা? খেলার কোনো লোক নাই। মাঠের মধ্যে দেখা গেল কুকুর ঘুরতেছে, মুরগি ঘুরতেছে, কোন মাঠে বান্দর লাফাচ্ছে। এ কথা কর না কেন? বোঝা যায় এইরকম একটা চাচা ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর ওযু নষ্ট করব না, আমি 8টার দিকে যাইয়া ফজরের ওযু দিয়ে আমি ভোটটা দেব। চাচা 8টার দিকে যাওয়ার পরে দেখতেছে চাচা যাওয়ার আগেই আরাক আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ে সিল দিয়ে দিচ্ছে। এ বোঝা যায়, বোঝা যায়। চাচা মন খারাপ করে কিছুক্ষণ পরে চলে যাচ্ছে, ছেলে পেলে আবার ডাক দিয়েছে, এই চাচা শোনেন, বাড়ির যে চাচিকে নিষেধ করবেন চাচিও যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। চাচা বলতেছে কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। বোঝা যায়। শোনেন, পরিবেশ যা চলতেছে ডাইরেক্ট কিন্তু বলা যাবে না। এই জন্য কি কোরআনের হক কথা বলা বাদ দেবো নাকি?
আল্লাহ বলছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমরা যদি সরাসরি বলতে না পারো তাহলে একটু অ্যাঙ্গেল করো। জোরে বলেন কি করো? সুতরাং আজকের আলোচনা কিছু হবে প্যান্ডেলে আর কিছু মায়ের হবে অ্যাঙ্গেলে। যা আছে কপালে হবে কাল সকালে। রাজি আছো মুসলমান? কোরআনের কথা বলার দরকার আছে না নাই? কিন্তু রাজশাহীর মুসলমান আপনাদেরকে সচেতন করার জন্য একটা বিষয় আলোচনা করে সামনের দিকে চলে যেতে চাই। বর্তমানে বাংলাদেশের ভেতরে সবচাইতে বেশি ষড়যন্ত্র হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে। আরো জোরে বলেন। গত কয়েকদিন হলে আপনারা লক্ষ্য করেছেন খুবই হইচই চলতেছে শরীফ শরীফার গল্প নিয়ে। ক্লাস 7 এর বইয়ের মধ্যে প্রমোট করেছেন সমকামিতা। মানুষেরা যখন শরীফ শরীফার গল্প নিয়ে পাগল, অন্যদিকে লক্ষ্য করেনি। গতকালকে একটা বিষয় দেখার পরে আমি আশ্চর্য হয়ে গেছি। নতুন করে যে শিক্ষা কারিকুলাম বই তৈরি করা হয়েছে, এই বইয়ের ভেতরে তারা ঢুকিয়ে দিয়েছে যে আল্লাহ মানে হলো খোদা, বিধাতা, ভগবান। নাউজুবিল্লাহ বলবেন না? ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদেরকে শিখাচ্ছে আল্লাহ শব্দের প্রতি শব্দ হলো খোদা, বিধাতা, ভগবান। এখন চিৎকার করে বলেন আল্লাহ শব্দের প্রতি শব্দ কি ভগবান হতে পারে? জোরে বলেন হতে পারে? আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক। আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলেছেন কুলহু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই। তিনি কাউকে সৃষ্টি করেননি, তাকেও কেউ জন্ম। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে আল্লাহর ভগবান একই জিনিস তারা প্রমাণ করতেছে, বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে যদি শরীক করা হয় তারা হলো মুশরিক, আর শিরিকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে। ছোট ছোট বাচ্চাদেরকে বুঝাচ্ছে আল্লাহ যা ভগবানও তাই, আল্লাহর প্রতি শব্দ ভগবান। এখন চিৎকার করে বলেন মুসলমান সন্তানদেরকে পরিকল্পিতভাবে মুশরিক বানানোর ষড়যন্ত্র চলতেছে, এটা কি মুসলমানরা মানতে পারে? জোরে বলেন মানতে পারে? আজকে বাংলাদেশ 90% মুসলমানের দেশে, হাদিস শরীয়তুল্লাহ তিতুমিরের দেশে কোন সমস্ত নাস্তিকেরা বই লিখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক আলম স্যার গতকাল বলেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের চেয়ারম্যান, বই লেখে আমাদেরকে খোঁজ দেয় না, বই লেখে আমাদের থার্ড ক্লাসের ছাত্ররা। এই ছাত্র কারা? এরা হলো মুরগি চোরা সারিয়ার কবি। এ কথা কন না কে? যারা হলো নাস্তিক, মুরতাদ, বেঈমান, জাফর ইকবাল, এদেরকে দেয় বই লিখতে যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না। এই জন্য পরিকল্পিতভাবে মুসলমানদেরকে তারা নাস্তিক করার ষড়যন্ত্র করতেছে। তারা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে কি জানেন? এইবার সাতক্ষীরা জেলায় বই দিয়েছে ইসলাম শিক্ষা। ওই বইয়ের পিছনে দেখা গেছে দুর্গা দেবদেবীর ছবি। ইসলাম শিক্ষা বই, যে বইয়ে কোরআন আছে, হাদিস আছে, কোরআনের আয়াত, হাদিস, ওই বইয়ের পিছে দেবদেবীর ছবি। এটা কি মুসলমান মানতে পারে? মুসলমানদের ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে হারমোনিয়ামের ছবি, যেগুলোকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আর সমকামী থেকে প্রমোট করার জন্য দিয়েছে শরীফ শরীফার গল্প। লক্ষ্য করেন শরীফ থেকে শরীফা কেমনে হলো বুঝাইয়া বলি। একটা ছেলে গল্পের মধ্যে বলতেছে ক্লাস 7 এর 41 পৃষ্ঠায়, আমার দিকে তাকান, গল্প লিখেছে একটা মেয়ে, একটা ওই গল্পের মধ্যে লিখেছে যে আমি শরীফ ছিলাম, সেখান থেকে শরীফা হইলাম। কিভাবে? সে বলতেছে যদিও আমি ছেলের মতো, আমার হাত পা শরীরের গঠন ছেলের মতো, কিন্তু আমি মনে মনে একজন মেয়ে। মানে পুরো দেহর গঠন ছেলের মতো, কিন্তু মনে মনে হলো একটা মেয়ে। বলতেছে আমার মেয়েদের সঙ্গে খেলতে ভালো লাগে, মেয়েদের পোশাক পরতে ভালো লাগে, মার সঙ্গে কাজ করতে ভালো লাগে, কিন্তু এটা আমাদের সমাজ ভালো চোখে দেখে না। এই জন্য আমি নিজে নিজে, শরীফ নাম ছিল, নিজের নাম পরিবর্তন করে শরীফা হয়ে আমি বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। যখন নাউজুবিল্লাহ। এখন বলেন তো দেখি, মনে মনে কি নিজে পরিবর্তন হওয়ার কোনো সুযোগ আছে? আচ্ছা আমি যদি আজকে থেকে মনে মনে বলি আমি দেশের রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে আমাকে চেয়ার ছেড়ে দেবে? আমি যদি বলি মনে মনে আমি দেশের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীকে আমাকে চেয়ার ছেড়ে দেবে? মনে মনে ভেবে যখন প্রধানমন্ত্রী হওয়া যায় না, মনে মনে ভেবে রাষ্ট্রপতি হওয়া যায় না, মনে মনে ভেবে চেয়ারম্যান মেম্বার হওয়া যায় না, একই রকম ভাবে মনে মনে ছেলে থেকে মেয়ে হওয়া, এগুলো ফাজলামি ছাড়া কিছু হতে পারে না।
খুব ভালো করে বুঝবেন ষড়যন্ত্র কাকে বলে। আচ্ছা আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন এই যে শরীফ থেকে শরীফা হলো, এখন এই শরীফা হয়ে যাওয়ার পরে একে যখন আপনারা বিয়ে দেবেন কার সাথে? একটা ছেলে, তার নাম ধরেন সুমন। সুমন বিয়ে করছে শরীফাকে। এখন শরীফাকে বিয়ে করার আগে শাড়ি পরে দিয়ে, যেহেতু তার মেয়েদের পোশাক ভালো লাগে, শাড়ি পরে দিয়ে মেকআপ টেকআপ করে মেয়ের মতো সেজে বাসর ঘর পাঠাই দিয়েছে। এখন সুমন বিয়ে করতে শরীফাকে, বাসর ঘর যাওয়ার পরে ছেলে মেয়ের বাসর হবে কি হবে না? এ কথা কন না কে? আরে ভাই, বিয়ে করার উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো আপনার ইসলামিক পদ্ধতিতে যৌবিক চাহিদা পূর্ণ করা, আর 2 নম্বর হলো ইসলামী শরীয়তের ভিত্তিতে সন্তান উৎপন্ন করা। তাহলে বলেন বিয়ের উদ্দেশ্য কয়টা? দুইটা। এখন সুমন বিয়ে করতে শরীফাকে, বাসর করতে যাইয়া কাপড় চুপড় পোশাক পরে দেখতেছে অবস্থা খারাপ, একেবারে অফিস আদালত স্টেশন মেশিন ইঞ্জিন অফিস যা সুমন দেখতেছে আমারও যা করো তাই। এ কথা কন না কে? ওখানে কি যৌবিক চাহিদা পূর্ণ করার কোনো সুযোগ আছে? সন্তান উৎপাদন করার কোনো বুদ্ধি আছে? নেগেটিভ ভাববেন না, পজিটিভ ভাবেন। বোঝানোর জন্য বাস্তব কথাগুলো বলতেছি। তাহলে যেই রকম সুমন শরীফাকে বিয়ে করলে তার যৌবিক চাহিদাও পূর্ণ হবে না, সন্তান উৎপন্ন হবে না, এই ষড়যন্ত্র আমেরিকার, এই ষড়যন্ত্র লন্ডনের ইহুদি খ্রিস্টানেরা এই ষড়যন্ত্র করে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে সমকামিতা করার পরিকল্পনা করতেছে। সমকামিতা কাকে বলে? ছেলের সঙ্গে ছেলে জেনা, মেয়ের সঙ্গে মেয়ে জেনা। আরে ভাই, সমকামিতা কত মারাত্মক লক্ষ্য করুন। এই পৃথিবীতে আল্লাহর একজন পয়গম্বর ছিল হযরতে লূত আলাইহিস সালাম। এই লূত নবীর কওমরা সমকামিতা করত। আল্লাহ তাআলা বিকেল বেলা 2 জন ফেরেশতা পাঠাইছে লূত নবীর কাছে। বিকেল বেলা লূত নবীর কাছে আসার পরে বলতেছে, আল্লাহর নবী লূত, আপনার এলাকার মানুষেরা সমকামিতা করে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়েছে, আপনার এই কওমকে আল্লাহ মাটির সাথে ডাবায়া দেবে। আপনি সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে যাবেন, তবে সাবধান, আপনার স্ত্রীকে আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। আল্লাহু আকবার কোন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে লূত নবীর স্ত্রী কি জিনা করেছে, সমকামিতা করেছে? না, কোন নবীর স্ত্রী জিনা ব্যভিচার করেনি, তারা ছিল পবিত্র। কিন্তু লূত নবীর বউ কেন জাহান্নামে যাবে? এর ব্যাখ্যা হলো লূত নবীর বউ নিজে সমকামিতা করেনি, তলে তলে মনে মনে যারা সমকামিতা করত ওদেরকে তিনি সাপোর্ট করত, সমর্থন করত। তাহলে ভালো করে বুঝবেন, একটা নবীর বউ হয়ে সমকামিতাকে সমর্থন করে লূত নবীর বউ যদি জাহান্নামে যায়, আজকেও বাংলাদেশে যারা সমকামিতার গল্প লিখতেছে, সমকামিতাকে মনে মনে সমর্থন করতেছে, এদেরকেও জাহান্নামে যেতে হবে। এখন চিৎকার করে বলেন, আমরা কি জাহান্নামে যেতে চাই? সুতরাং আজকের মাহফিল থেকে ঈমানের দাবি হলো সমকামিতাকে প্রমোট করে, আল্লাহকে ভগবান বলে এই রকম শিক্ষাকারী কোরআনকে বাতিল করে অনতি বিলম্বে আলেমদের পরামর্শক্রমে ইসলামের ভিত্তিতে নতুন করে শিক্ষানীতি বাস্তবায়ন করতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখা দেন। দেন একজন তাকবীর দেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আরে ভাই, বর্তমান প্রেক্ষাপটে ঈমানের দাবিতে কতগুলো জানা দরকার। এই সমকামিতার শরীফার গল্প ছিঁড়ে ফেলেছিল একটা স্যার, যার নাম আসিফ মাহতাব। এই গল্প ছিঁড়ে ফেলার জন্য ব্র্যাক ইউনিভার্সিটি তাকে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে, তাকে চাকরিচ্যুত করে দিয়েছে। আমরা বাংলাদেশের মুসলমানেরা বলেছি, তারা আসিফ স্যারকে চাকরি ফেরত দেওয়া না পর্যন্ত কোন মুসলমানের সন্তানেরা এই ইউনিভার্সিটিতে পড়তে পারে না। আর তাদের প্রতিষ্ঠান চলে বিকাশের মাধ্যমে। এই বিকাশে কোন মুসলমান লেনদেন করব? আরে ভাই, যারা ইসলামের পক্ষে থাকে তাদের সম্মান দেয় কে? এই আসিফ মাহতাব স্যারকে তারা চাকরি থেকে বাদ দিয়েছে। বাংলাদেশের একজন শিল্পপতি, কোটিপতি, স্বর্ণ ব্যবসায়ী আরাফ খান, তিনি ঘোষণা করেছে যে আসিফ স্যারকে চাকরি থেকে বাদ দিয়েছে, আমি ডাবল বেতনে তাকে চাকরি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ বলেন। এক জায়গায় তার চাকরি গেছে, 30টা ইউনিভার্সিটি থেকে তিনি চাকরির অফার পেয়েছে। এখান থেকে বোঝা গেল রিজিকের মালিক কে। চাকরি থেকে বাদ দিয়ে লাভ নেই। যে আসিফ স্যারকে 1 মাস আগে কেউ চিনত না, কিন্তু বর্তমানে আসিফ স্যার হলো বাংলাদেশের রিয়েল হিরো। আমরা হাজার হাজার আলেমেরা যা করতে পারিনি, ও নিজে করে বাঘের বাচ্চা দেখা দিচ্ছে।
আমার দিকে তাকান, ইসলামের পক্ষে কাজ করলে সম্মান দেয় কে? এই রাষ্ট্রের মুসলমান একটা উদাহরণ দিয়ে লক্ষ্য করেন। এই বাংলাদেশের ইসলাম বিদ্বেষী একটা শক্তি ছিল আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ছিলেন না? এই বুশকে একটা মুসলমান জুতো পিটা করছিল, আপনারা কি জানেন? তার নাম হলো সাংবাদিক জাইবি। আমার দিকে তাকান, এই বুশ যখন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, সাংবাদিক জাইবি জুতো বের করে এই বুশের মাথার মধ্যে মেরে দিয়েছে। আল্লাহ আকবার কোন। হাজার হাজার মিডিয়ার সামনে তার মাথার মধ্যে জুতো মারলো। এই সাংবাদিক জাইবিকে গ্রেফতার করা হলো, 6 মাস ছিল জেলের ভেতরে। জেল থেকে যখন তাকে বের করা হলো, হাজারো সাংবাদিক তার কাছে গেছে, যে বলতেছে সাংবাদিক জাইবি ভাই আপনি কেন জুতো মারলেন, একটু বলেন তো। সাংবাদিক জাইবি বলতেছে কথা পরে হবে, আগে বলো আমার জুতো কোথায়। এ সুবহানাল্লাহ কোন, আগে বলো আমার। সবাই আশ্চর্য হয়ে গেছে, কে রে, যেই জুতো মেরে তুমি জেলে গেলে আবার ওই জুতোর খোঁজ নিচ্ছ। সাংবাদিক জাইবি বলতেছে আরে ভাই তোমরা তো আমাকে চিনতে না, তোমরা তো আমার পিছে ঘুরতে না, এক জুতো মারার কারণে আজকে গোটা পৃথিবীর মানুষ আমাকে চিনে গেছে। হাজার হাজার সাংবাদিকেরা আমাকে স্যার বলে বলে তোমরা ডাকতেছো। তখন একটা সাংবাদিক বলতেছে সাংবাদিক জাইবি সত্য কথা শোনো, তুমি জেলের মধ্যে যাওয়ার পরে তোমার জুতোকে আমরা বিক্রি করছি, নিলামে উঠেছি পৃথিবীর ভেতরে জাদু ঘরে রাখার জন্য। হাজার হাজার কোটি টাকা দিয়ে তোমার জুতো বিক্রি করছি, তোমার 14 গোষ্ঠী বসে থাকে খাবে, তারপরেও তোমার টাকা ফুরবে না। আল্লাহু আকবার কোন। তাহলে সাংবাদিক জাইবি যেই রকম এক জুতো মেরে হিরো হয়ে গিয়েছে, আজকে বাংলাদেশের আসিফ মাহতাব স্যার একটা বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে সমকামিতার গল্প ছিঁড়ে 18 কোটি মুসলমানদের কলিজায় তিনি জায়গা করে নিয়েছে। তার মানে বোঝা গেল ইসলামের পক্ষের শক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ। এদেরকে সম্মান দান করবে কে? আপনাদের কি কষ্ট হয়, রাগ করেন? এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, বলার দরকার আছে না নাই? এ রাষ্ট্রের মুসলমান গভীর মনোযোগ। ওই যে খাজার 4টা শর্তর জানাজা আপনাদের আলোচনাটা শোনাবো, কিছুক্ষণ ধৈর্য ধারণ করেন। আমি মা বোনদের জন্য 2 মিনিটের মধ্যে মেসেজ দিতে চাই। আমার মা বোনেরা কতটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি যখন জান্নাতের মধ্যে চলে গেছে, ওই জান্নাতের মধ্যে থেকে পরিভ্রমণ করার পরে আমার নবীজি পৃথিবীর মধ্যে আসার পরে ফাতেমার সঙ্গে আমার নবীজির যখন দেখা হয়ে গেল, নবীজির মনটা খারাপ। ফাতেমা ডাকতে বলে বাবা আপনার মনটা খারাপ হওয়ার কারণটা কি বলেন তো দেখি। রাসূল বলে ফাতেমা রে আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো আমি জান্নাতের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলা যাবে কোথায়? এই কথা শোনার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। বাবা অধিকাংশ মহিলা কেন জাহান্নামে যাবে, এর পিছনে কারণটা কি দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে ফাতেমারে ভালোভাবে জেনে নি, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। ফাতেমা ডাকতে বলে বাবা কোন 2টা কারণে অধিকাংশ মহিলা জান্নাতের মধ্যে যাবে বলেন তো দেখি। এমন সময় রাসূল ডাকতে বলে ফাতেমা রে তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে আজরা পাঁচরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এমন ভাবে বোরকা পরছে সিনার কোনো বুদ্ধি নেই। আবার বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি দেয় আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই 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 একেবারে পেছে 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 দড়ির মতো চিকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই, সব তো আল্লাহর ওলি বসে আছে।
অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বউয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের সমাজে যেই রকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। যারা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হবে এক দিকের অর্ধেক, মানে হলো এক মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ভূত দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না। রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাতুর দিয়ে বলে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মস্কে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে পিয়ে বাকি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা, আরো জোরে বলেন বেপরদা নারী যারা। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথাটা বলার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা 2 নম্বর কারা জাহান্নামে যাবে বলেন তো দেখ? রাসূল বলে, ফাতেমা রে 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো জাহান্নামে যাবে যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না। এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত অনেক মজা করে করে আনন্দ করে করে আপনাদের মধ্যে আলোচনাটা শুনেছি। আর 2 মিনিট কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজা বিদায় নিয়ে চলে গেছে, কয়টা শর্ত দিয়ে? আরো জোরে বলেন। শেষ কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজা 4টা শর্ত দেওয়ার পরে পরের দিনে ফজর বেলা দেখা গেল ফজর নামাজ পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ওই খাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু খাজার মৃত্যুর পরে চতুর্দিক থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের তাল্লাশের কাছে আসার পরে চোখের পানি ফেলে কান্না করে 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 তার কাছে দোয়া করা শুরু করলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই রাজশাহীর মুসলমান আজকেও বাংলাদেশের ভেতরে আলেমেরা যখন বিদায় নিয়ে চলে যায়, মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এই বাংলাদেশে এমনও নেতা মরে যায়, এমনও কর্মী মরে যায়, এমনও লোক মরে যায় আমাদের দেশের ভেতরে যাদের মৃত্যুর পরে মানুষ ইন্না লিল্লাহ তো দূরের কথা, অনেকে খুশির ঠেলাই বলে আলহামদুলিল্লাহ। এ কথা কর না কে? এই যে গত 4 দিন আগে ছাত্রলীগের 4 ভাই মারা গেলেন অ্যাক্সিডেন্ট করে, যখনই ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, টেলিভিশনে প্রচার করেছে, সঙ্গে সঙ্গে কমেন্টে হাজার হাজার লোক বলতেছে, কেউ লিখেছে আলহামদুলিল্লাহ, কেউ লিখতেছে জয় বাংলা।
এটা কোন মুসলমানের কাজ হতে পারে? আল্লাহর কোরআন বলতেছে একজন মুসলমান মারা গেলে অন্য মুসলমান কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ আপনার মৃত্যুর পরে মানুষ জয় বাংলা বলে, আলহামদুলিল্লাহ বলে। এটা কি ভালো মৃত্যুর লক্ষণ না খারাপ মৃত্যু? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করবেন। এই জন্য আপনার মৃত্যুর কারণ কারো যেন আনন্দের কারণ না হয়। আপনার মৃত্যুর কারণে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে যেন দোয়া করে। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে ভুবন, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আলেমেরা বিদায় নিলে মানুষেরা কেমন কান্না করে। একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আলোচনাটা শেষ করে দেব। এই যে 3 মাস আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল বাংলাদেশের একজন কোরআনের পাখি, যেই মানুষটা 150 বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে, যেই মানুষটার হাতে হাজারো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, আল্লামা সাঈদীর বিদায়ের পরে বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে কোটি কোটি মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করেছে। এই বাংলাদেশ 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যেই গ্রামে হুজুরের জন্য মানুষেরা দোয়া করে না। এমন কোন মসজিদ নাই রে যেই মসজিদের মধ্যে আল্লামা সাঈদীর জন্য দোয়া হয় নাই। ওই মানুষটা আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই আল্লামা সাঈদী বিদায়ের পরে পুরো পৃথিবীর 80টা দেশের মধ্যে গায়বানা জানাজা আদায় হলো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল, আমি আল্লামা সাঈদীর জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম। আল্লাহ আমাকে তৌফিক দান করেছিল ওই পিরোজপুরের ভেতরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ভেতরে আল্লাহ আমাকে জানাজার মধ্যে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছিল। আমি আপনাদেরকে শিক্ষার জন্য 1টা মিনিট বলতে চাই। ওই যে কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কিন্তু বিশ্বাস করে নাই। যখন ওই যমুনা টেলিভিশনের ভেতরে আগের দিনে সন্ধ্যার দিকে প্রচার করা হল আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, একজন আরেকজনের কাছে ফোন করে, আরেকজন আরেকজনের কাছে ফোন করে, কেউ বিশ্বাস করতে চায় না রে। সবাই মনে মনে চিন্তা করেছে যেই মানুষটা আগের দিনে সন্ধ্যার দিকে একটা হাসি দেওয়ার পরে হসপিটালের মধ্যে ভর্তি হয়ে গেল, ওই হাসিটা দেখার পরে তাম পৃথিবীর মানুষের কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। সবাই মনে করেছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য কোরআনের পাখির বিদায় মানুষেরা চতুর্দিক থেকে যখন হাউমাউ করে কান্না শুরু করল, আমি বগুড়া থেকে রওনা করলাম ঢাকার দিকে জানাজায় উপস্থিত হওয়ার জন্য। যেতে 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 ফজর নামাজের যখন আজান দিয়ে দিল ঢাকা শহরের মধ্যে উপস্থিত হয়ে গেলাম। কিন্তু আল্লামার যেই জায়গার মধ্যে লাশটা ছিল তার ভক্তরা নামাজ পড়ার জন্য চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। এমন সময় চতুর্দিক থেকে প্রশাসনের ভাইরা টিয়ার শেল নিক্ষেপ করা শুরু করলেন, চতুর্দিক থেকে গুলি করা শুরু করলেন। ওই লাশটাকে টেনে গেছে, বস্তার মতো টেনে গেছে, ওখান থেকে নিয়ে চলে গেল। যেই মানুষটা 2 বারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা আছে, এইরকম একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বিদায় নেওয়ার পরে তার জানাজা পর্যন্ত করতে দিল না রে। লাশটাকে যেইভাবে টেনে হেসড়ে নিয়ে গেছে, নিঃসন্দেহে এই বাংলার জমিনে আর চাইতে বড় জুলুম আর একটাও হতে পারে না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই লাশটাকে টেনে হেসড়ে নিয়ে চলে গেল। ওই পিরোজপুরের দিকে যখন রওনা শুরু করে দিল, ঘোষণা করা হলো বেলা 2টার দিকে সাঈদী ফাউন্ডেশনের মধ্যে জানাজা হবে। ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। যেতে যেতে 9টা 10টার দিকে ওই পিরোজপুরে যাওয়ার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা, যেই মাঠের মধ্যে আল্লামার জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়ি রাস্তাগুলো ব্লক হয়ে গেছে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে কান্না করতে করতে কোরআনের পাখিকে একটা পলক দেখার জন্য পঙ্গপালের মতো ছুটে এসেছে। লিল্লাহি তাকবীর। আমার
বন্ধুগণ মুসলমান ভাইরা, অনেক কষ্টে প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করে যখন এই মূল মাঠের মধ্যে আমরা চলে গেলাম, 2টার দিকে জানাজা হওয়ার কথা, 1টার দিকে জোর করে জানাজাটা পড়ানো শুরু হয়ে গেল। ওই জানাজা যখন শুরু হয়ে গেল, আল্লাহর কোরআন সামনে নিয়ে কসম করে বলি, আমি মিথ্যা কথা বলবো না, এই দুনিয়ায় এমন মানুষও দেখেছে যাদের পিতামা মারা যাওয়ার পরে সন্তান কান্না করে না, অথচ আল্লামা সাঈদীর যখন জানাজা শুরু হল, ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন ভাবে ছোট বাচ্চার মতো হাউমাউ করে করে কান্না শুরু করেছে রে। আমার মনে হচ্ছিল আল্লাহ মনে হয় এই পৃথিবীর ভেতরে একটা হাসরের খণ্ডচিত্র আল্লাহ দেখায়া দিয়েছে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেল, অনেকেই বলেছে রাজাকার, অনেকেই বলেছে নারী ধর্ষণকারী, অথচ কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গেল। আল্লামা সাঈদীর বিদায়ের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে ওই কোরআনের পাখির বিদায়ে আল্লাহর আসমান কান্না করেছে, কোরআনের পাখির বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায় আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর কেমন কথা বললেন, তার বিদায় আসমান জমিন কেমনে কান্না করলো? হাদিসের ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করুন। ওই কোরআনের পাখিটা যখন আমাদের মধ্য থেকে বিদায় চলে গেল, এই বাংলাদেশের ভেতরে ৬৮,০০০ গ্রামের ভেতরে একসঙ্গে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে গুড়ি 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 বৃষ্টি শুরু হয়ে গেল। এই ১২ বছরের ভেতরে বাংলাদেশের রেকর্ডটা ভঙ্গ হয়ে গেছে। ৬৪ জেলার ভেতরে একসঙ্গে ঝিরিঝিরি ঝিরিঝিরি করে বৃষ্টি শুরু হলো। আমাদের দেশের ভেতরে রাজশাহী যদি বৃষ্টি হয়, বগুড়াই হয় না, আবার বগুড়াই হইলে সিলেটে হয় না, আবার সিলেট যদি বৃষ্টি হয় চট্টগ্রামে বৃষ্টি হয় না। কিন্তু আল্লামা সাঈদীর বিদায়ের পরে ২৪ ঘন্টার ভেতরে এই বাংলাদেশের ভেতরে একই সঙ্গে ৬৪টা জেলার ভেতরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়েছে। ওই আল্লামা সাঈদীর যখন কবর করা শুরু হল, ফজর নামাজ পড়ে ওই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের মধ্যে কবর করা শুরু করলো। আকাশ থেকে ঝিরঝির ঝিরঝির গুড়গুড় বৃষ্টি শুরু হয়ে গেল। ৯টার দিকে কবর করা শেষ হলো, ঝিরঝির বৃষ্টিটাও বন্ধ হয়ে গেল। আকাশ থেকে রোদ বের হয়ে আকাশটা ক্লিয়ার হয়ে গেল। আবার ৩টা-৪টার দিকে যখন কবরের মধ্যে লাশটা ঢুকানো হবে, আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি জানতে চাই, এর রাজশাহীর মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি দেওয়ার মালিক কে? আবার বৃষ্টি বন্ধ করে দেওয়ার মালিক কে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই কোরআনের পাখির বিদায়ে আসমানটা কান্না করলো, এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই কোরআনের পাখির বিদায়ের মাত্র ৯ মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহ দেখবে কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। জালিমের আশা নলে হইল বিদায়, কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। অপরাধ কিছু নয়, কোরআনের কথা কয়, যে কথাই জালিমে মসনদ কেঁপে যায়। কথা কম না কে? অপরাধ কিছু নয়, কোরআনের কথা কয়, যে কথাই জালিমে মসনদ কেঁপে যায়। পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। কোরআনি পাখিটির জন্য হৃদয়
কেঁদে কেঁদে শুধু যায়। আমার ভারী বান্দাদেরকে হেফাজত করবেন কে? আরো জোরে বলেন। কিন্তু আমাদের মনের মধ্যে কষ্ট, মনের মধ্যে ব্যথা। ওই কোরআনের পাখি আমাদের জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কোরআনের পাখি কিভাবে বিদায় নিল? আসলে কোরআনের পাখির বিদায়টা কোনো স্বাভাবিক বিদায় ছিল না। তার কারণ হলো তাকে চিকিৎসা করার জন্য যে ডাক্তারকে দায়িত্ব দিয়েছিলেন, সেই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যিনি 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। এই স্লোগান যেই দিয়েছে তাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের এলাকাতে বলে যে শিয়ালের কাছে ছাগল বাজি। কথা বলে না কেন? একজন নার্স বলেছেন এই ডাক্তার মোস্তফা জামান যে ইনজেকশন করেছেন, তারপরে কোরআনের পাখি বিদায় নিয়ে চলে গেছে। তিনি কি ইনজেকশন করেছেন, কি মেডিসিন ঢুকাইছেন, এখন পর্যন্ত সেটা প্রকাশ করা হয় নাই। আমরা বলতে চাই, আজ হোক কাল হোক সত্য বের হবে। এই বাংলার জমিনে আল্লামাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, জনতার আদালতে তাদের জবাব দিতে হবে। আলেমদের পক্ষে আছেন কি? যেই কোরআনের পাখি আল্লামা সাঈদী একদিন সংসদে গিয়ে 2 মিনিটের ভেতরে পুরো বাংলাদেশকে তিনি শিরিক থেকে মুক্ত করেছিল। বলেন আল্লাহু আকবার। এই রাষ্ট্রের মুসলমান ইতিহাস ভুলে গেলে চলবে না। যে ইতিহাস আমাদের অনুপ্রেরণা যোগায়। আল্লামা সাঈদী প্রথম যেদিন এমপি হলো, সংসদে প্রথম যেদিন প্রবেশ করবেন, ঢোকার সময় তিনি লক্ষ্য করে দেখেন ওই সংসদে যে গেট দিয়ে ঢুকতে হয়, ওই গেটগুলো নিচু ছাপরানো। যখন ঢুকতে হয় মাথাগুলো নিচু করে মাননীয় স্পিকারকে সম্মান প্রদর্শন করে ভেতরে ঢুকতে হয়। আল্লামা সাঈদীর মনে পড়ে গেল, না আমরা তো মুসলমান, মুসলমানের মাথা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নত হতে পারে? এ মুসলমান, গবেষণা করেন। আপনি যখন আপনার গরুকে খাইতে দেন, গরু মাথা নিচু করে আপনাকে সম্মান জানিয়ে খায়। আপনি যখন মুরগিকে খেতে দেন, মুরগি মাথা নিচু করে আপনাকে সম্মান জানিয়ে খাবার খায়। কিন্তু আল্লাহ মানুষের মাথাকে এমন ভাবে সৃষ্টি করেছে, আমরা যখন মুখ দিয়ে খাবার খাই এই মাথা নত করতে হয় না। আল্লাহ বুঝাইতে চাই, এ মুসলমানেরা, তোমাদের মাথা একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে নত হবে না। এই বিষয়টা কোরআনের পাখি বুঝতে পারলেন। সংসদে ঢোকার পরে 2 মিনিট টাইম পাইছে। জোরে কোন কয় মিনিট? 2 মিনিট টাইম পাওয়ার পরে কোরআনের পাখি চিৎকার করে বলেন, মাননীয় স্পিকার, আমি বক্তব্য শুরু করার প্রথমেই বক্তব্য দিতে চাই, আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই যে 300 জন এমপি আপনার কাছে মাথা নত করে আমরা এই সংসদের মধ্যে ঢুকেছি, অথচ আল্লাহর বিধান হলো মুসলমানদের মাথা কারু কাছে নত হবে না। যদি কারু কাছে নত করে তারা মুশরিক হয়ে যাবে। তারা শিরিক করলো, শিরিকের গুনাহ কখনো মাফ হবে? আল্লামা সাঈদী ব্যাখ্যা দিল, এই 300 জন এমপিকে বাংলাদেশের 12 কোটি মানুষেরা ভোট দিয়েছে। আর 12 কোটি মানুষের ভোটে আমরা সংসদে এসেছি। আমরা যদি শিরিককে সাপোর্ট করি, এই 12 কোটি মানুষেরও সাপোর্ট করা হবে। আমরা 300 জন এমপি যদি মুশরিক হই, তারা যেহেতু আমাদেরকে ভোট দিয়েছে, তারাও মুশরিক হবে। আপনি মাননীয় স্পিকার প্রধান 1 নম্বর মুশরিক হবেন, সবাইকে জাহান্নামে যেতে হবে। মাননীয় স্পিকারের মাথা তো ঘুরে গেল, কয় কি রে, জীবনে তো এরকম বক্তব্য শুনিনি। মাননীয় স্পিকার ঘোষণা দিল, এখন থেকে সংসদ বন্ধ করা হলো, 7 দিন টাইম দেওয়া হলো। ওই দরজা ভেঙে যতক্ষণ বড় না হবে ততক্ষণ পর্যন্ত সংসদ চলবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লামা সাঈদীর 2 মিনিটের বক্তব্য, সংসদ বন্ধ হলো। 7 দিনে নিচু দরজাকে বড় করা হলো, ছাপরা দরজা বড় হলো, পুরো বাংলাদেশটা শিরিক মুক্ত হলো। ওই কোরআনের পাখি এই জাতিকে শিরক থেকে মুক্ত করেছে। অথচ এই মানুষটাকে আমরা সম্মান করতে পারিনি। আমরা বলতে চাই, এ রাষ্ট্রের মুসলমান আল্লামা সাঈদীর আলোচনা শুনে চোখের পানি ফেলে কান্না করছেন না। শুধু কান্না করলে হবে না, আমি আপনাদের বলতে চাই, আল্লামা সাঈদীর জীবনে 2টা স্বপ্ন ছিল। জোরে বলেন কয়টা? 1 নম্বর স্বপ্ন, তিনি সারা জীবন বলতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন।
13 বছর তিনি খাসায় বন্দী থেকে বন্দী থাকা অবস্থায় বিদায় নিয়ে চলে গেছে। আমার মনে বলে এর ওসিলাই আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবে, সবাই বলেন আমিন। আর 2 নম্বর স্বপ্ন, তিনি সারা জীবন বক্তব্যের মধ্যে বলতো, হে আল্লাহ, মৃত্যুর আগে আমি যেন বাংলাদেশে কোরআনের রাষ্ট্র দেখতে পারি। তিনি বিদায় নিয়ে চলে গেছে, এই স্বপ্ন পূরণ হয়নি। আমি আপনাদের বলতে চাই, ওই আল্লাহ আমার স্বপ্ন পূরণে এই বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম হোক। আপনারা কি চান? সুতরাং আজকের মাহফিলে শপথ নিতে হবে, এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েমের জন্য কোরআনের কর্মী হয়ে আমৃত্যু ইসলামী আন্দোলন করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দূরে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদেরকে কষ্ট হচ্ছে? আর মিনিট 5 কি চালাবো? আলোচনা চলছে চলছে, তাহলে চিৎকার করে বলেন, জুলুম করলে তার জবাব দিতে হবে কার কাছে? আজকে একটা বিষয় দেখার পরে আশ্চর্য হয়েছি, মানুষ কত নিষ্ঠুর হতে পারে, মানুষ কত নেমো খারাপ হতে পারে, মানুষ কেমন জালেম হতে পারে। আজকে ছোট্ট 13 বছর বাচ্চার একটা ভিডিও দেখার পরে পুরো বাংলাদেশের মানুষেরা কেঁদেছে। এমনকি বাংলাদেশের বিচারপতি কান্না করে তার হাতে চকলেট ধরিয়ে দিয়েছে, বলেন আল্লাহু আকবার। একটা 13 বছরের বাচ্চা, তার নাম হচ্ছে নাইমুল হাসান নাইব। এই ছোট বাচ্চাটা 13 বছর বয়স, বাবা মা কষ্ট করে তাকে লালন পালন করে, গরিব মানুষ খাবার দিতে পারে না, তার বাবা মা তাকে নিয়ে গেছে চাকরি দিতে। একটা ওয়ার্কশপের অফিসে তাকে চাকরি নিয়ে দিয়েছে, ঘর ঝাড়ু দেবে, মোছামুছি করে থাকবে। কিন্তু ছোট বাচ্চাকে তারা চাকরি দেওয়ার পরে ওয়ার্কশপের কাজ করার জন্য জুলুম করেছে। এমনকি একটা মিস্ত্রি হাতুড়ি দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করে জোর করে যখন কাজে লাগিয়ে দিয়েছে, মাত্র 13 বছরের বাচ্চা কাজ করতে গিয়ে তার হাতটা কেটে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। 13 বছরের বাচ্চা জোর করে কাজে লাগিয়ে দিয়েছে, একটা ডান হাত তার পুরোটা হাত কেটে পড়ে গেছে। সেই বাচ্চার জন্য টাকা চাইছে, কোম্পানি দেয়নি, বাবা মা মামলা করেছে আদালতে। সেই সুপ্রিম কোর্টে যখন ওই বাচ্চাটাকে উঠানো হয়েছে, শত শত ক্যামেরা দেখে অবাক। ছেলেটাকে জিজ্ঞেস করলো কি সমস্যা, তখন এই ছেলেটা যখন বক্তব্য দিতে দিতে কেঁদে ফেলেছে। তার কান্না থেকে সবাই কেঁদেছে। মানুষ এত নিষ্ঠুর কেমনে হয়, এত জুলুম কেমনে করে? এমন মানুষ আছে নিজের সন্তানকে কলিজা দিয়ে ভালোবাসে, অন্যের সন্তানকে দেখতে পারে না। কথা বলে না কেন? আপনার নিজের সন্তানকে এত আদর করেন, সোনা ময়না কলজে বলেন, শরীরের মধ্যে পানি পড়তে দেন না, অথচ অন্যের সন্তানকে জোর করে তারা কাজ করতে দিয়ে হাতটা হারিয়ে গেছে। এই হাত কোথায় ফিরে পাবে? মাননীয় আদালত 30 লক্ষ টাকা তাকে দিতে বলেছে ডিপোজিট, প্রত্যেক মাসে 7,000 টাকা দিতে বলেছে। আদালতকে সেলুট দেই ন্যায় বিচার করার জন্য, ভালো বিচার করার জন্য। কিন্তু আমাদের কথা হলো, এই যে ছোট বাচ্চার উপরে জুলুম করে হাতটা কেটে দিল, এই জুলুমের হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন। আজকে শুধু এইরকম একটা অফিসে নয়, বাংলাদেশের হাজারো অফিস আছে, হাজারো চাকরিজীবী আছে, অনেক বাসা আছে। ছোট ছোট বাচ্চাদেরকে ঢাকা শহরে বাসাগুলোতে কাজ দেওয়ার নাম করে নিয়ে যায়, এই বাচ্চাদের উপরে বাড়ির মালিকেরা জুলুম করে। আরো জোরে বলেন না কেন? আজকে 13 বছরের বাচ্চা, তার কান্না দেখে সবাই কেঁদেছে। তিনি অপরাধ একজন সন্তান, তার হাতটা হারিয়ে গেল। একটা মানুষের হাত হেরে যাওয়া মানে তো পুরো জের অর্ধেক কিছু হেরে যাওয়া। হাত হেরে যাওয়া মানে পুঙ্গ হয়ে যাওয়া। সে কি দিয়ে কাজ করবে, কি দিয়ে উপার্জন করবে, পরীক্ষা দেবে, কি দিয়ে লিখবে? সুতরাং জ্বলতে চাই, ক্ষমতা পাইয়া অহংকার করে জুলুম করতে যাবেন না। জুলুমের হিসাব দিতে হবে কার কাছে? আর যারা আলেমদেরকে জেলে বন্দি করে রাখে, তারও হিসাব দিতে হবে কার কাছে? আমির হামজা ভাইকে 3 বছর জেলে বন্দি করে রাখা হয়েছে। কান্না করতে করতে বলেছে, 3 বছর আমার স্ত্রী থেকে দূরে রেখেছো, সন্তান থেকে দূরে রেখেছো, আল্লাহর কাছে মামলা দেব, তোমাদেরকে হিসাব দিতে হবে। আজকে আলেমদের সময় যারা জেলে বন্দি করে পার করে দিচ্ছ, জবাব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দিক, বলেন আমিন। তাহলে 4টা শর্তের লোক পাওয়া যায় কিনা, আর খাজার জানাজা হয় কিনা হয়, আলোচনা কি আর 5 মিনিট করব? চলবে চলবে। কারা কারা চলবে না হাত তোলেন।
ঘুম যে আপনাদের ধরে গেছে বোঝা গেল। এই সত্য সত্য কারা কারা চলবে হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করলে তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি হাত উঠাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবাজিরা মুরব্বির হাত উঠান তো দেখি। যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। কাদের সাউন্ড বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। জোরে বলেন কি বেশি? এখন বিয়ে অবিয়া সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে খুব সার পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? দেখি সবাই টান টান করে হাত উঠান তো দেখি সবাই। এই চাচা হাত উঠান, হাত ধরে নাড়াচাড়া করেন, ঘুম ছেড়ে। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনটা খুশি হয়ে গেছে ভাই। রাত বাজতেছে 12:30। আপনাদের চোখের দিকে চাইয়া মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এই কথা কন না কে? মানে রাত যে 12:30 কখন পার হয়েছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে কোন আমিন। এখন আমি আপনাদের বলতে চাই, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রতি বছর হোক, আপনারা চান কি চান না? কারা কারা চান না হাত তোলেন। সবাই চান। কারা কারা চান সবাই একটাবার কষ্ট করে হাত উঠান তো দেখি। চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, এখন আস্তে আস্তে নামাইয়া 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 পকেটে ঢুকান। একটা লোক উঠতে পারবেন না। এখন যেই লোক উঠে যাবে মনে করবেন এ কোরআনের মাহফিলের সঙ্গে শত্রুতা করলো। আমার দিকে তাকান। এই যে আপনাদের গ্রামের যুবকেরা মাহফিল করেছে প্রথম বছর, সামনে বছর এই মাহফিল হোক আপনারা চান না? এ যেরকম চান না? এই ব্যাগ পাটি, বসো, পরে বসো, আমাকে মাস্টারি করতে দাও, বসো। আমার দিকে তাকান। সামনে বছর মাহফিলের জন্য আমি এই হাজারো মানুষের মধ্যে মাত্র 10 জন লোক চাবো। কে আছেন 1000 টাকা সামনের বছর মাহফিলে দেবেন? আজীবন সদস্য হবেন। প্রতি বছর 1000 টাকা করে দেবেন। এই মাহফিলটা যেন কিয়ামত পর্যন্ত টিকে থাকে। আপনারা চান কি চান না? আমি মুসাফির মানুষ দোয়া করে দেব। 1000 টাকা, বেশি পারলে 2000, 5000, 10000, যত পারবেন তত ভালো। কমপক্ষে 1000 টাকা করে 10 জন লোক। কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000, আমি দেবো 1000। শফিকুল 1000 টাকা। লিল্লাহি তাকবীর। শফিকুল ইসলাম 1000। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। একবার বলতে হবে। নাম কি? কত দেবেন? হাফেজ আসাদুল ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। এ 2 নম্বর গেল। 3 নম্বর নাম কি? কি? নাহিদ। নাহিদ নামে দেন। যার পকেটে যা আছেন ভাই, 10, 20, 50, 100, 500 যে যতটুকু পারেন একটু দয়া করে দেন। কেউ মিস করবেন না। পকেটে টাকা থাকলে দেন। মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা নগদে বাকিতে আপনারা দান করেন। সামনের বছরের জন্য নাম লেখান। প্রয়োজনে মহিলাদের মধ্যে একটু কাগজ দিয়ে যান, ওনারাও দেবেন ইনশাআল্লাহ। যান। আর আমি আপনাদের বলতে চাই, আলোচনাকে আর 2 মিনিট করব। এ জোরে বলেন করব। কারা কারা শুনবেন হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর।
এখন বসে পড়েন, যে যেখানে আছেন বসেন। শুধু বিয়া কালা ছাড়া কেউ ধরে থাকতে পারবেন না। আলোচনা শুরু, কালেকশনও চলবে, ওয়াজও চলবে। চিৎকার করে বলেন জানাজার শর্ত আছে কয়টা? আরো জোরে বলেন। রাজশাহীর মুসলমান কবির মনোযোগ। আর 2 মিনিটের মধ্যে শর্টকাটে শেষ করে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই জন্য খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে হাজার হাজার মানুষেরা তার জন্য চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করতেছে। কিন্তু যৌন নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। ওই মাগরিবের আগে হাজার হাজার মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এ পৃথিবীর মানুষেরা তোমরা কেন খাজার জানাজাটা পড়ো না? আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চাই। এই কথা শোনার পরে একজন ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে চলে যাও। বিনা জানাজায় ওই খাজার লাশটাকে আমরা দাফন করতে চাই। শুনবেন শুনবেন। এই ছেলে, তোমরা সবাই বসো তো দেখি। এই ডান পাশে বাঁ পাশে তারা আছেন। ওই যে পেছনে ওই লাল গেঞ্জি, লাল চাদর, এই চাচা একে দেখে দাঁড়া আছে কে? এই বসেন বসেন। মদিনার গোলামি আমায় দিয়ে আইয়ো জালালি মোরে, মদিনার গোলামি আমায় দিও। মাশাআল্লাহ। হাই হাই, কেরে যুবকেরা তাহিরিকে চেনো না? ওরে বাবা, তাহিরির ভক্ত এখানে আছে। শোনেন, সরকার ডিজিটাল গ্যাস চলতেছে, ডিজিটাল ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়, ওই ওয়াজ চলবে। যেই কজন দাঁড়িয়ে আছে ঘাট ধরে বসন্ত দেখি, এরা না বসলে কোনো ওয়াজ করবো না। বলবো কোনো দাদাকে বলবো, কে ঘরে কে দাঁত বার করে হাসিচ্ছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। মাগরিব পার হয়ে যায়, জানাজা হয় না। আশার পার হয়ে যায়, জানাজা তাও হয় না। এই 4টে গুণের লোক এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। কিন্তু রাতের যখন 9টা 10টা বেজে গেল, এমন সময় 4 জন ছাত্র বের হওয়ার পরে ওই খাজার খাটুনিটা ধরার পরে, কাদের উপরে নেওয়ার পরে যখন খাটুনিটা আস্তে করে যখন কবরের দিকে নিয়ে চলে যায়, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই হাজারো মানুষের ভেতরে দূর থেকে কে যেন ডাক দিয়ে চিৎকার করে বলে, পৃথিবীর মানুষেরা রে, খাজার লাশটা নিয়ে যেও না। খাজার জানাজার ভেতরে তার জানাজার নামাজের ইমামতিত্বটা আমি করাতে চাই। লিল্লাহ তাকবীর। আমার বন্ধু, কোন মুসলমান হয়ে লক্ষ লক্ষ মানুষেরা, লক্ষ লক্ষ মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেলেন। ওই মানুষটা কোন মানুষ? যেই মানুষটার মধ্যে 4টে গুণ ছিল, ওই 4টে গুণ অর্জন করে ওই লোকটা নামাজ পড়ানোর জন্য বড় রাজি খুশি হয়ে গেল। ওই মানুষটার সামনে যাওয়ার পরে নামাজ পড়ানো শুরু করলো। চতুর্দিকে হাজার হাজার মানুষেরা কান্না করে, ওই মানুষটাও কান্না করতে করতে নামাজটা যখন শেষ হয়ে গেল, ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই খাজার লাশটাকে নিয়ে কবরের কাছে চলে যেতে হবে, কিন্তু লক্ষ মানুষের ভেতর থেকে ওই খাজার কাছে কেউ যায় না। সবাই মানুষটির কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। ওই মানুষটা কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করে জানাজার নামাজের ইমামতিত্ব করলো। ওই লক্ষ মানুষেরা ওই মানুষটির পরিচয় জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আরো জোরে বলেন। এর আশ্চর্য মুসলমান, গভীর মনোযোগ। ওই লোকটার কাছে যাওয়ার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। যেই লোকটা খাজার নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয় রে। যেই লোকটা নামাজের ইমামতিত্ব করেছে, ওই লোকটার পরিচয় হলো তিনি দিল্লির সম্রাট খাজা শামসুদ্দিন আল তামাশ রহমাতুল্লাহ আলাইহি। লিল্লাহ তাকবীর।
আমার বন্ধু কোন মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই লোকটা নামাজের ইমামতিত্ব করেছে ওই লোকটা হুজুর ছিল না, ফকিহ ছিল না, মুহাদ্দিস ছিল না, মুফতি ছিল না, ওই লোকটা ছিল দিল্লির জেনে সম্রাট, দিল্লির জেনে রাষ্ট্রপতি। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর এতক্ষণ ধরে এত বড় আলোচনা আপনি কেন শোনাইলেন? এই ঘটনাটা বলার উদ্দেশ্য কি? এই ঘটনা বলার পেছনে আমার একটা মাকসাদ আছে। এই মাকসাদটা হলো ওই যে তিনি শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির যিনি রাষ্ট্রপতি ছিল, এখন যেই রকম ভারতের রাজধানী দিল্লি, সেই সময় কিন্তু শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ওই সময়টা ছিল ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই পুরোটা মিলে ছিল ভারতীয় উপমহাদেশ। এই ভারত উপমহাদেশের ভেতরে কেন্দ্র ছিল দিল্লি। ওই দিল্লির রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আল তামাশ রাহমাতুল্লাহ আলাইহি। আমার আলোচনার বিষয় হল, এত বড় একজন রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি 40 বছর তাহাজ্জুদ নামাজটা পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়তে পারে, আমরা কেন পারবো না? এই রাজশাহী মোহনপুরের মুসলমান গভীর মনোযোগ, লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রত্যেক বছর এইরকম মাহফিল করে কি লাভ হবে যদি আমাদের ইমানের আমলের পরিবর্তন না হয়? লক্ষ টাকা দিয়ে হুজুর ভাড়া করে এনে প্যান্ডেল করে কি লাভ হবে যদি আমাদের জীবনের পরিবর্তন ঘটাতে না পারি? হাজার হাজার মাহফিল শুনে কি লাভ হবে যদি আমরা নিজেদের জীবনের পরিবর্তনের সিদ্ধান্তটা নিতে না পারি? গভীর মনোযোগতে কথাগুলো মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। এই জন্য কোরআনের আলোচনা শুনে শুধু ভুলে গেলে হবে না, বাড়িতে ঘুম পারলে হবে না। আপনাদের চেয়ারম্যান সাহেব বলে গেছে আমুলের কথা, সেই কথাটাকে লক্ষ্য রেখে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। রাজশাহীর মুসলমান, মাহফিল শুনে কি লাভ হবে যদি আমরা নিজেদের ইমান আমল আর আমলে পরিবর্তন করতে না পারি? তার কারণ হলো একদিন তো আমরাও পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব। কারুবা বাবা বিদায় নিয়েছে, কারুবা মা বিদায় নিয়েছে, কারুবা দাদা দাদি পৃথিবীর মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমরাও বিদায় নিয়ে চলে যাব রে। ওই কবর ধনী গরিব সাদা কালো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর দেখবে আমুল। এই জন্য আমুলিয়াতের জিন্দেগিটা গঠন করতে হবে। আল্লাহর কোরআন ডাকতে বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো আমল করে করে কবরের মধ্যে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে দুই পায়ে হাত অনুরোধ করে বলবো, বিশেষ করে যুব সমাজের যুবকদেরকে অনুরোধ করে বলবো, যারা মাহফিলের আয়োজন করেছে, সামনের বছর মাহফিল করবে, আমরা যারা মাহফিল শুনবো, জীবনে যা করেছি ভুল করেছি, আজকের মাহফিলে তওবা করব। ওই লোকটা 40 বছর যদি জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? এই জন্য আজকের মাহফিল থেকে আলোচনার শেষ প্রান্তে আমরা শপথ গ্রহণ করব, আল্লাহ আমাদেরকে যতদিন বেঁচে রেখেছে, জীবনে যা করেছি ভুল করেছি তওবা করব। যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখব, আমার ভাইরা রাসূলের সুন্নাতগুলো মানব, কোরআনের বিধানগুলো মেনে চলব। আজকে তওবা করে এই আমলগুলো করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুলে হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা,